প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে তোমাদের লাস্ট 5 ইয়ার্সে যতগুলো এক্সাম হয়েছে সমস্ত এক্সামের কোশ্চেন এক এক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পারো, অ্যানুয়াল এসএসসি আপডেট পেতে পারো। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, তুমি যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবে, তবে তুমি অনেক কিছু শিখতে পারবে। তুমি যদি এসএসসি এমটিএসসি যদি জব ক্র্যাক করতে চাও তাহলে আমি বলবো তুমি লাস্ট 5 ইয়ার্সে যতগুলো এক্সাম হয়েছে সমস্ত এক্সামের কোশ্চেন কমপ্লিট করবে, কারণ প্রত্যেক বছর এসএসসি এমটিএসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিটেড হয়। তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট করতে পারো তাহলে অনেক কোশ্চেন কমন পাবে। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, তোমরা হয়তো অনেকে ভাবছো যে এসএসসি এমটিএসে জব ক্র্যাক করবে। দেখো, এসএসসি এমটিএসে এক্সাম কিন্তু বেশি একটা দেরি নেই, 2 থেকে 3 মাস সময় পাচ্ছ তোমরা স্টাডি করার জন্য। সো এখন থেকে স্টাডি করে দাও। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি স্টার্ট করি। প্রিয় বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ টার্গেট এসএসসি এমটিএস 2025 পিওয়াইকিউ ট্রেন্ড অ্যানালাইজ। এসএসসি এমটিএস 2024-এর সমস্ত শিফটের ইতিহাস প্রশ্ন। তোমাদের 2024-এ যতগুলো এক্সাম হয়েছে ইতিহাসের যতগুলো কোশ্চেন আসছিল সমস্ত কোশ্চেন ইতিহাসের একটাই ভিডিওতে তোমাদেরকে কমপ্লিট করে দেব। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবে। তো চলো কোশ্চেন নাম্বার 1। প্রিয় বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে কোশ্চেন নাম্বার দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ দিয়েছে হিন্দু সভ্যতার কোন প্রতি ক্ষেত্রে একটি বাঁধানো স্নানাগার পাওয়া গেছে। দেখো, এটা এসএসসি এমটিএস 2024-এ এসেছিল। সো অপশন নাম্বার এ বানোয়ালি, বি মহেঞ্জোদারো, সি কালিবানগান, ডি ধোলাবিরা। এখানে রাইট হবে অপশন নাম্বার বি। সো স্নানাগার বনাম শস্যাগার, বৈশিষ্ট্য স্নানাগার শস্যাগার। এখানে দেওয়া হয়েছে বৈশিষ্ট্য আকার আর স্নানাগার 180 ফুট ইন্টু 108 ফুট, স্নানাগার হয়েছে 200 ফুট ইন্টু 150। সব বৈশিষ্ট্য এখানে অপশন নাম্বার 2 দেওয়া হয়েছে, আৰু স্নানাগারও দেওয়া হয়েছে, শস্যাগারও দেওয়া হয়েছে, জলাশয়, এগুলো তোমরা দেখে নেবে। সো কোয়েশ্চেন নাম্বার দেখতে পাচ্ছ 6। মহেঞ্জোদারো থেকে বের হওয়া নিকা সিনার লাউ গলিতে দরজা ছিল সম্ভবত রাতে বন্ধ করে রাখা হতো যাতে বব ঘুরে বা অবস্থিত লোকেরা সেই পথ দিয়ে শহরে প্রবেশ না করতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এসএসসি এমটিএস 2024-এ এই প্রশ্নটি এসেছিল। এখানে তোমাদের অপশন আছে সি রাইট হবে মাটির, এখানে ডি কিন্তু হবে না, লোহার, এটাও হবে না। সো এখানে রাইট হবে অপশন নাম্বার সি। সো এগুলো কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট, তোমরা সবাই দেখে নেবে কারণ এগুলো তোমাদের এক্সামে রিপিটেড হবে। সো কোশ্চেন নাম্বার দেখতে পাচ্ছ 7 নাম্বার দেওয়া হয়েছে বেদের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এখানে দেওয়া হয়েছে 1 বেদকে শ্রুতি বলা হয়। নাম্বার 2 ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে। উপরোক্ত কোন বিবৃতিগুলি সঠিক? এখানে অপশন নাম্বার সি রাইট হবে। সো তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 6 নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি বৌদ্ধ স্থাপত্যর প্রসঙ্গে সঠিক? এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার হবে তোমাদের রাইট অ্যান্সার। সো এটা কিন্তু তোমাদের এসএসসি এমটিএস 2024-এ প্রশ্নটি এসেছিল। সো অপশন নাম্বার রাইট হবে এ। সো এখানে 9 নম্বর কোশ্চেন হয়েছে তোমাদের থানেশ্বর যেখানে বর্ধন রাজবংশ শাসন করত তা বর্তমান ভারতের কোন রাজ্য অবস্থিত? এটা কিন্তু তোমাদের এসএসসি এমটিএস 2024-এর প্রশ্নটি এসেছিল। এখানে অপশন নাম্বার এ রয়েছে মধ্যপ্রদেশ, বি হরিয়ানা, সি রাজস্থান, ডি গুজরাট। এখানে তোমাদের অপশন নাম্বার রাইট হবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার
এটা অ্যান্সার নাম্বার হবে তোমাদের অপশন বি, হরিয়ানা। সো এটা সঠিক কিনা তোমরা কমেন্ট অবশ্যই বলবে। সো এরপর তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 8, মধ্যযুগীয় ইতিহাসের প্রেক্ষিতে নিম্নলিখিত বিবৃতিগুলিকে বিবেচনা করা। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের উপরে কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক। সো এটা কিন্তু তোমাদের এসএসসি এমটিএস 2024-এ এসেছিল। সো তোমরা এগুলো কোয়েশ্চেন অনেক ইম্পর্টেন্ট ভেবে পড়বে, কারণ তোমাদের এগুলোই কোয়েশ্চেন তোমাদের এক্সামে রিপিটেড হবে। এটা অপশন রাইট হবে এ, কেবল এ 1 এবং 2। এরপর তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 10, স্তূপ নিচের কোন ধর্মের প্রতীক। এটা কিন্তু তোমাদের এসএসসি এমটিএস 2024-এ এসেছিল। সো তোমাদের রাইট অ্যান্সার হবে এখানে সি, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ স্থাপত্য স্তূপ, এখানে তোমাদের স্তূপ হল একটি গম্বুজ আকৃতির নির্মাণ যা বৌদ্ধ স্থাপত্যর অন্যতম প্রধান উপাদান। তারপর তোমাদের ভারতবর্ষের সাঁচি স্তূপ বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ। নাম্বার 3, কেশরিয়া স্তূপ ভারতের বৃহত্তম স্তূপ। তাদের বিহার হল বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার স্থান, চৈত্যগৃহ। তারপর তোমাদের কোয়েশ্চেন নাম্বার এখানে 11 নাম্বার কোয়েশ্চেন, বরহুট স্তূপে খোদাই করা দীর্ঘকায় ভাস্কর্যগুলো কাদের প্রতিরূপ। এখানে তোমাদের এসএসসি এমটিএস 2024-এ এসেছিল। তোমাদের রাইট হবে বি। সো এরপর তোমাদের কোয়েশ্চেন নাম্বার 12,